এক তৃণমূল নেতার জমিতে গুপ্তধন, আরেক নেতার ভাইয়ের জমিতে গুলি বন্দুক। উত্তর 24 পরগনার মছলন্দপুরে তৃণমূল নেতার জমির নিচে লুকোনো অস্ত্র ভান্ডার। উদ্ধার 3টি দোনলা বন্দুক, 24 রাউন্ড কার্তুজ। একটি ব্যাগে করে মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছিল বন্দুক কার্তুজ। সেই ছবি আপনারা দেখছেন, উদ্ধার করার মুহূর্তের ছবি। একেবারে মাটির নিচ থেকে এই অস্ত্র ভান্ডারের উদ্ধার হয়েছে, যেখানে 3টি দুনলা বন্দুকই শুধু নয়, 24 রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়। একটি ব্যাগে করে মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছিল এই সমস্ত বন্দুক ও কার্তুজ। বুধবারে তৃণমূল নেতার ভাই সুজিত সাহার বাড়ি থেকে উদ্ধার হয় 27 লক্ষ টাকা। আগেই সুজিত সাহার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 660 রাউন্ড গুলি। তৃণমূল নেতা অজিত সাহার ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 190টি দলিলও। গোবরডাঙ্গা ও মছলন্দপুরের প্রচুর জমির মালিক হয়ে গিয়েছিল সুজিত সাহা, সূত্র মারফত এমনই খবর। আর এবার মাটির নিচ থেকে সন্ধান মিলল অস্ত্র ভান্ডারে। এর আগেই আমরা দেখেছি বাদুরিয়াতে, যেখানে এক তৃণমূল নেতার জমিতে কিভাবে গুপ্তধনের খোঁজ পাওয়া গিয়েছিল। পাট ক্ষেতের নিচে একেবারে বস্তা করে 5টি বস্তা উদ্ধার হয়েছিল। বস্তা ভর্তি টাকা পাট ক্ষেতের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। আর সেই ঘটনার পরে এবার পাশাপাশি এই ছবি রাখছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মাটির নিচে একেবারে অস্ত্র ভান্ডার, যেখানে বন্দুক কার্তুজ সবকিছু রয়েছে। এছাড়াও আগেই ওই তৃণমূল নেতার ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 27 লক্ষ টাকা। টেলিফোনে আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, টাকা তো উদ্ধার হয়েছে, আমরা আগে দেখেছি, এবার মাটির নিচ থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার, এত অস্ত্র এলো কোথা থেকে? জার্নালি গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে বাদুরিয়ার বাটুলডাঙ্গা এলাকা, যেখানে বাদুরিয়া পুরসভার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পর মাটির নিচে থেকে 2,24 লক্ষ টাকা বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়েছিল। এবং তার পাশাপাশি এলাকা, লাগোয়া এলাকা বলা যায় যে মছলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানে শক্তিনগর এলাকা, গোবরডাঙ্গা থানার পুলিশ গতকাল দুপুরবেলা সুজিত শাহ, অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হয়েছিল, অজিত শাহ তৃণমূলের জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অজিত শাহ এবং তার ভাই সুজিত শাহকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বারাসাত আদালত। এবং তাদেরকে নিয়ে প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে গোবরডাঙ্গা থানার পুলিশ। গতকাল সুজিত শাহকে নিয়ে সুজিত শাহর একটি পাশে থেকে জমির শক্তিনগর এলাকায়, সেখানে তল্লাশি চালায় গোবরডাঙ্গা থানার পুলিশ। সেখানে মাটি খুঁড়ে উদ্ধার হয় একটি ব্যাগ বন্দি বস্তা, এবং সেই ব্যাগের মধ্যে থেকে 3টি দোনলা বন্দুক এবং 24 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এবং অজিত শাহ এবং সুজিত শাহকে উদ্ধার হয়েছিল 660 রাউন্ড কার্তুজ এবং 60টি খালি কার্তুজ উদ্ধার হয়েছিল। এই সুজিত শাহর লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র রয়েছে, কিন্তু নির্বাচনের সময় সেই আগ্নেয়াস্ত্রটি জমা করা ছিল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র থাকলেও 100 রাউন্ডের বেশি কার্তুজ রাখা যায় না। এবং তখন থেকে পুলিশ আধিকারিকদের মনে প্রশ্ন জেগেছিল যে 660 রাউন্ড কার্তুজ নিয়ে তিনি কি করছিলেন। তাকে দফায় দফায় জিজ্ঞাসা করা হয় যে কি কারণে এত কার্তুজ তিনি মজুদ রেখেছিলেন। যেহেতু কিছুদিন আগে নির্বাচন পর্ব শেষ হয়েছে এবং তার পাশাপাশি 52টি বিদেশি মদের বোতল পর্যন্ত উদ্ধার হয়েছে এবং 2টি এয়ার গান উদ্ধার হয়েছে। এবং বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার হওয়ার পর পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গা থেকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করতে শুরু করে এবং দফায় দফায় অজিত শাহ এবং সুজিত শাহকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এবং সুজিত শাহ জেরায় জানায় যে তার পাঁচিল ঘেরা জমি শক্তিনগর এলাকায়, সেখানে মাটি নিচে অস্ত্র রাখা আছে। সেই মতো গতকাল দুপুরবেলা সেখান থেকে মাটি খুঁড়ে ব্যাগ বন্দি 3টি দোনলা বন্দুক এবং 24 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ সমীরণ। এর আগে আমরা বাদুরিয়ায় দেখেছি তৃণমূল নেতার জমিতে গুপ্তধনের হদিশ মিলেছে, এবং যেখানে পাট ক্ষেতের মাটিতে কিন্তু খুঁড়ে রাখা হয়েছিল সেই টাকার বস্তা, ট্রলি ব্যাগ উদ্ধার হয়েছিল, সেই সঙ্গে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছিল। আর এবার যে হদিশ মিলল, এক তৃণমূল নেতার জমিতে আরেক নেতার ভাইয়ের জমিতে গুলি এবং বন্দুক, অস্ত্র ভান্ডারের হদিশ মিলল। উত্তর 24 পরগনার মছলন্দপুরে তৃণমূল নেতার জমির নিচে লুকোনো অস্ত্র ভান্ডার, সেখানে উদ্ধার হয়েছে 3টি দোনলা বন্দুক, 24 রাউন্ড কার্তুজ। একটি ব্যাগে করে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল এই বন্দুক কার্তুজ।
এটা ঢালো কি আছে দার্জিলিং বাদে বাকি 3 পুরসভায় নির্বাচিত প্রতিনিধি না থাকায় শুক্রবার মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্ব দিল রাজ্য সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করবে সিবিআই। তৃণমূল জমানায় পাহাড়বাসীকে কিভাবে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে তা নিয়ে এদিন সরব হন তিনি। জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করবে সিবিআই। শুক্রবার নবান্ন থেকে তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএর আওতাধীন এলাকায় শিক্ষক নিয়োগ ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল, জানিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এ নিয়ে পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৎকালীন তৃণমূল সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে তৃণমূল সরকার যে মামলা করেছিল তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিজেপির সরকার। কলকাতা হাইকোর্টে মামলা ছিল এবং সেখানে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছিল। তদানীন্তন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলায় স্থগিতাদেশ দিয়ে রেখেছেন। আমি মাননীয় সিএস মনোজ আগরওয়ালজিকে বলেছি যে আমরা এই মামলা থেকে এক্সিট করে যাব, রাজ্য সরকার বেরিয়ে আসবে, তাহলে স্টেট গভর্নমেন্ট হাইকোর্টের যে অর্ডার সিবিআই ইনভেস্টিগেশন সেটা চালু হয়ে যাবে এবং এর সঙ্গে যারা যুক্ত তাদের সিবিআই ইনভেস্টিগেশন করে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। পাহাড়ের উন্নয়ন নিয়ে শুক্রবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দার্জিলিং বাদে বাকি 3 পুরসভায় নির্বাচিত প্রতিনিধি না থাকায় এদিন মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যে 4টি পুরসভা রয়েছে তার মধ্যে দার্জিলিংয়ে ইলেকটেড বডি রয়েছে, বাকি 3টেতে আমাদের প্রশাসক হিসেবে পলিটিক্যাল লোকেরা ছিল, সেখানে আমরা মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্বভার অর্পণ করেছি। আমরা চাই পাহাড়ের মানুষ তাদের যে নাগরিক পরিষেবা এবং উন্নয়নের যে অধিকার সেটা তারা পাক। তৃণমূল জমানায় পাহাড়বাসীকে কিভাবে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে তা নিয়ে এদিন সরব হন মুখ্যমন্ত্রী। আপনারা আশ্চর্য হয়ে যাবেন শুনলে, গত অর্থবর্ষে 25-26-এ পাহাড়ের জন্য জিটিএর জন্য 180 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু তারা ইউটিলাইজেশন দেননি। 2026-27-এ 170 কোটি টাকা বরাদ্দ বাজেটারি প্রভিশন রাখা হয়েছিল, কিন্তু অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান না দেওয়ার জন্য তারা 1 টাকাও নিতে পারেননি। আমরা দ্রুততার সঙ্গে জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভিন মহোদয়াকে আমরা বলেছি যে স্থানীয় সাংসদ বিধায়কদের সঙ্গে পরামর্শ করে এবং যেগুলো প্রয়োজন রয়েছে স্কিমগুলো দ্রুততার সঙ্গে পাঠানোর জন্য। কেন্দ্রীয় সরকারের অমৃত প্রকল্পে দুর্নীতি নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে আমাদের অমৃত প্রকল্পে প্রায় 1200 কোটি টাকার ওখানে জল কানেকশন নিয়ে একটা অভিযোগ দিয়েছেন, আর জিটিএর জেনারেল কিছু দুর্নীতি নিয়ে অভিযোগ দিয়েছেন। একটা সিএস এর মাধ্যমে হোম সেক্রেটারিকে আমরা বলেছি একটি স্পেশাল ইনকোয়ারি টিম পাঠাতে, 7 দিনের মধ্যে রিপোর্ট আমার টেবিলে আসবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির 3 জন নতুন বিধায়ক ভরত ছেত্রী, সোনম লামা, নমন রায়। এছাড়া সাংসদ রাজু বিস্তের পাশাপাশি উপস্থিত ছিলেন বিমল গুরুং ও রোশন গিরি। সুমন ঘড়াই, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.